হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ নেহা কিন্তু ওর ঘরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। হ্যাঁ মালতী বল। হ্যাঁ আমি একদম রেডি হয়ে গেছি, তুই চলে আয়। তুই বরং এখানেই চলে আয়, আমরা দুজনে এখান থেকে একসাথে বেরিয়ে যাব। আরে না রে বাবা, সত্যি বলছি আর দেরি হবে না, তুই আমাদের বাড়ির সামনে চলে আয়, আমি বাইরে বেরোচ্ছি। দিদিভাই, ও দিদিভাই, তুমি কার সাথে কথা বলছিলে গো? আর কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? ও দিয়া, শোন, আমি তোর ঘরেই যাচ্ছিলাম এখনই তোকে জানানোর জন্য। আসলে মালতী ফোন করেছিল, ওর তো আজকে আসার কথা ছিল সেটা জানিস, কিন্তু শোন, ও আমাকে ফোন করে বলল যে আমাকে নাকি যেতে হবে বাড়ির থেকে কোনো একজনকে ওই তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। ওনার কাছে গিয়ে না বললে উনি আসবেন না। তো সেই জন্য আমি ভাবছি আমি মালতীর সাথে যাই। ও একা একা যাবে এটা তো ভালো দেখাবে না, আমাদের বাড়ির ব্যাপার, তো আমি ওর সাথে সেই জন্য যাচ্ছি। ও, আমি তো এই কথাটা শোনার জন্যই তোমার কাছে এলাম যে আজকে তো মালতীদির আসার কথা ছিল, তো কখন আসবে? ও, তাহলে এই ব্যাপার, তোমাকেই যেতে হবে। আচ্ছা দিদিভাই, তুমি আর মালতীদি শুধু যাবে? আমি গেলে পারতাম, আমি সব কিছু হয়তো বলতে পারতাম ঠিকঠাক করে। আরে না না দিয়া, কি যে বলিস না তুই, তুই নিজের শরীরের কথা ভুলে গেছিস? এই অবস্থায় তুই যাবি? জানিস কতটা দূরের পথ মালতী আমাকে বলল। আর এখন তো গাড়ি করে যাব, কিন্তু তারপর জঙ্গলের ওই রাস্তাটাতে কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হবে। জঙ্গলের অনেকটা ভেতরে ওনার বাড়ি, ওখানে তো ওখানে তুই এই অবস্থায় যেতে পারবি? না না, আমি ঠিকঠাক করেই সব কিছু বলতে পারবো, তুই তো আমাকে সব কিছু বলেছিস, ওগুলোই বলবো ওনাকে। আর তুই এগুলো নিয়ে একদম চিন্তা করিস না, মালতী তো যাচ্ছে সাথে, মালতী তো রাস্তা চেনে, ওই আমাকে সাথে করে নিয়ে যাবে। আর তুই বাড়িতে থাক, তিন্নি তিথি ওদেরকে দেখে শুনে রাখিস। আচ্ছা ঠিক আছে দিদিভাই, তুমি যখন আমাকে বারণ করছো আমি তাহলে যেতে চাইবো না। শোনো, তোমরা কিন্তু সাবধানে যেও, কারণ অনেকটা দূরের রাস্তা তোমরা বলছো, আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, ওখানে কিন্তু সাবধানে যেও। আর শোনো, তুমি কিন্তু ফোনটা একদম ঠিকঠাক করে রাখবে, আমি কিন্তু ফোন করব, আর তুমিও আমাকে পৌঁছে ফোন করে জানাবে। আর এই বলেই দিয়া আর নেহা বাড়ির বাইরে বেরিয়ে এলো। আর এদিকে মালতী নেহাদের বাড়ির সামনে দাঁড়িয়ে নেহার জন্য অপেক্ষা করছে। ওহো, আমি নেহাকে বারবার করে বললাম তুই বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাক, ওখানে আমাদের বেশি দেরি করে যাওয়া যাবে না, অন্ধকার হয়ে গেলে আর রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। না, মেয়েটা এত দেরি করছে, আবার হয়তো ওকে ভেতরে ডাকতে যেতে হবে। না, এখান থেকেই ডাকি। নেহা, এই নেহা, বেরিয়ে আয়, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর মালতীর ডাক শুনে নেহাও বাড়ির বাইরে বেরিয়ে এলো। এই তো মালতী, চলে এসেছি, আমার জন্য অনেকটা দেরি হয়ে গেল তাই না রে? শোন না, আসলে তিন্নিকে একটু বুঝিয়ে তারপরে আসতে হলো, তো চল এবার আমরা বেরিয়ে পড়ি। আসলে নেহা, তাড়াহুড়ো করতাম না, কেন তাড়াহুড়ো করছি সেটা তো তোকে বললাম। এক তো জঙ্গলের রাস্তা, তারপরে বেশি অন্ধকার হয়ে গেলে ওখানে আলোর ব্যবস্থা নেই, ওই জন্য বলছিলাম। মোবাইলটা সাথে নিয়েছিস তো? ওখানে কিন্তু টর্চের প্রয়োজন হবে আসার সময়। হ্যাঁ রে, আমি মোবাইল নিয়ে নিয়েছি, আর আমার তো ভয়ে এখন থেকে গলা শুকিয়ে আসছে, তার জন্য একটা জলের বোতলও সাথে নিয়ে নিয়েছি। কী যে হবে, কী যে বলবো বুঝতে পারছি না, খুব টেনশন হচ্ছে। মালতী, তুই কিন্তু একটু ঠিকঠাকভাবে বলে দিস, হ্যাঁ? আমি কিন্তু সত্যি ভয় পাচ্ছি। দিয়া যেতে চাইছিল আমার সাথে, কিন্তু আমি ওকে বারণ করলাম। এই অবস্থায় কি করে যাবে বল? না না নেহা, একদম ভালো করেছিস, এই অবস্থায় ওগুলো জায়গায় কেউ যায় নাকি? আরে বাবা, তুই আর আমিই পারবো, তুই চিন্তা করছিস কেন এত? আমি তো সাথে আছি নাকি? আর তান্ত্রিক বাবাকে তুই সামনাসামনি দেখলে তোর ভয় একদম কেটে যাবে, তুই একবার চল। হ্যাঁ সেটাই তো, তোর ওপর ভরসা করেই কিন্তু যাচ্ছি মালতী। আচ্ছা ঠিক আছে চল, এবার আর দেরি করে লাভ নেই, এবার আমরা বেরিয়ে পড়ি। আর তারপর নেহা আর মালতী সেই তান্ত্রিক বাবার কাছে যাবার জন্য বেরিয়ে পড়ল। আর তার কিছুক্ষণের মধ্যে নেহা আর মালতী জঙ্গলের মধ্যেও ঢুকে পড়েছে। এই মালতী, আমরা তো জঙ্গলের ভেতরেই ঢুকে পড়েছি রে, আর কত দূর যেতে হবে? ওরে বাবা, জঙ্গলটা কত ঘন, ভয় লাগছে তো। কোথায় তান্ত্রিক বাবার বাড়ি? হ্যাঁ রে নেহা, এই জঙ্গলের রাস্তা ধরেই তো আমাদেরকে যেতে হবে, আর এই জঙ্গলের ভেতরেই তান্ত্রিক বাবার বাড়ি। এখানে তো কোনো গাড়ি আসবে না, তাই আমাদেরকে তো হেঁটেই যেতে হবে। আর আমরা তো এইমাত্র জঙ্গলে ঢুকলাম। দাঁড়া, আর একটু পথ চল, তাহলেই দেখতে পাবি যে সামনেই তান্ত্রিক বাবার বাড়ি। একটু কষ্ট করে চল। না না, সে আমার যেতে কোনো অসুবিধা হচ্ছে না, সে এখান দিয়ে আমি হেঁটেই যাব। কিন্তু শোন না, এই জঙ্গলে কোনো জীবজন্তু নেই তো? আবার এই রাস্তাটা সেফ তো? কিন্তু এই জায়গাটা কতটা নির্জন, কাউকে তো এখানে যেতেও দেখছি না। কেউ যাওয়া আসা করে না নাকি এই রাস্তা দিয়ে? আরে ধুর, এখানে জীবজন্তু আসতে যাবে কেন? না না, এই জঙ্গলটা তো পুরোই তান্ত্রিক বাবার অধীনে, আর কত এখান দিয়ে শিষ্যরা যায়। তুই ওখানে একবার চল, তাহলেই গেলে বুঝতে পারবি। তান্ত্রিক বাবার সামনে একবার গিয়ে দাঁড়ালে তোর সমস্ত চিন্তা সব কিছু দূর হয়ে যাবে। চল আমরা এবার এগোই। আর তারপর নেহা আর মালতী আবার সেই জঙ্গলের পথ ধরে তান্ত্রিক বাবার বাড়ির দিকে যেতে লাগলো। এই তো চলে এসেছি। এই দেখ নেহা, এই যে এটাই হলো তান্ত্রিক বাবার বাড়ি। এই যে পুরো বাড়িটা দেখছিস না, এখানেই উনি থাকেন। ও যাক বাবা, শেষমেশ তাহলে পৌঁছাতে পারলাম। আমি তো ভাবলাম তুই মনে হয় তান্ত্রিক বাবার বাড়ির রাস্তায় ভুলে গেছিস। কিন্তু বাড়িটা কিন্তু একদম পুরনো, তাই না? একদম পোড়া মাটির তৈরি।
কিন্তু বাইরে থেকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে ভেতরে কেউ আছে। কেমন পোড়ো বাড়ির মতো দেখতে। না না, কি যে বলিস তুই, আমি বাড়ি ভুলে যাব কেন? আমি কতবার এসেছি তুই জানিস, কিন্তু আজকে তো আমি বাইরে কাউকেই দেখতে পাচ্ছি না। কিভাবে তান্ত্রিক বাবাকে ডাকবো? আমাদের মনে হয় ভেতরেই যেতে হবে। চল ভেতরে গিয়ে ওনাকে ডাকি। শোন না মালতী, আমার না কেমন যেন একটা ভয় ভয় করছে। এক কাজ কর, তুই তো আসলে তান্ত্রিক বাবাকে চিনিস আর জানিস, তুই বরং ভেতরে যা, ভেতরে গিয়ে ডেকে আন। আমি এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছি। না রে নেহা, তুই যখন যাবি না বলছিস, তাহলে আমারও যেতে ইচ্ছা করছে না একা একা ভেতরে। এক কাজ করি, আমি বরং বাইরে থেকেই ডাকি, উনি হয়তো শুনতে পাবেন। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা বাড়িতে আছেন? আর মালতীর ডাক শুনে ঘর থেকে সেই তান্ত্রিক বাবা বাইরে বেরিয়ে এলো। হর হর মহাদেব। কি ব্যাপার, তোদের হঠাৎ আমাকে মনে পড়লো? কোনো বিপদে পড়েছিস নিশ্চয়ই। বাবা, বাবা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি একমাত্র ভরসা বাবা। বাবা আমাদের সাহায্য করুন। সে তো বিপদে না পড়লে কেউ আমাকে মনে করে না। হোম ভোলে, বল কি হয়েছে তোদের? এখানে বস শান্ত হয়ে। এবার বল আমাকে, তোরা কি বিপদে পড়েছিস? আমি যতটা পারবো সমাধান করার চেষ্টা করব। বাবা অনেক বিপদে পড়েই আপনার কাছে এসেছি। আমি জানি আপনি সব সমস্যার সমাধান করে দেবেন। ওই যে ও দেখছেন, ও হচ্ছে আমার বান্ধবী নেহা। ওর বিপদের জন্যই আপনার কাছে এসেছি বাবা, সাহায্যের জন্য। আমি ওকে নিয়ে এসেছি। আপনি ওর মুখে সব কিছু শুনুন, ও সব কিছু আপনাকে ঠিকঠাকভাবে বলতে পারবে। বল তাহলে, তুই বল, সব কিছু বল আমাকে, কোনো ভয় পাস না। বাবা প্রণাম নেবেন। আসলে আমাদের বাড়ির ওপরে না ঘোর বিপদ বাবা। আসলে আমরা নতুন বাড়ি কিনেছি, কিন্তু আমার বাড়ির কয়েকজন লোক, ওরা না কিছুদিন হলো খুব ভয় পাচ্ছে। ওরা বলছে নাকি ওরা নাকি কাউকে দেখতে পাচ্ছে। ওই জন্যই আপনার কাছে এসেছি বাবা। আমি কিছু দেখিনি, কিন্তু ওদের কথা চিন্তা করে তো আমাকে ওদের কথা বিশ্বাস করতেই হবে বলুন। বাবা আপনি একবার চলুন না, আপনাকে নিতেই আমরা এসেছি। আপনি যদি একবার গিয়ে আমাদের বাড়িটা দেখে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সত্যি আদতেও কি আমাদের বাড়িতে কিছু আছে, নাকি এগুলো সবই মনের ভুল। সবই তো বুঝলাম, কিন্তু এসব তো এখন আমি আর করি না রে মা। এইগুলো করলে অনেক অসুবিধায় পড়তে হয়, আর এখন আমার বয়স হয়ে গেছে, এখন আর কে দেখবে আমায়? না না বাবা, এইসব আপনি কি বলছেন? আপনি না গেলে হবে না। আমি অনেক ভরসা করে ওকে আপনার কাছে নিয়ে এসেছি। ওদের বাড়ির ওপর ঘোর বিপদ বাবা, আপনি না গেলে হবে না, আপনাকে যেতেই হবে। হ্যাঁ বাবা, আমরা অনেক আশা ভরসা নিয়ে অনেক দূর থেকে আপনার কাছে এসেছি। আপনাকে একটিবারের জন্য আমাদের বাড়িতে যেতেই হবে। আমি যে বললাম সবাই ভয় পাচ্ছে, আমার ছোট যা আছে ও না খুব অসুস্থ, তো ও ভীষণ ভয় পাচ্ছে। ওকে যদি আপনি একবার গিয়ে একটু আশ্বাস দেন বাবা, তাহলে কিন্তু ও একটু স্বস্তি পায়। বাবা একটিবার চলুন আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, এত অস্থির হোস না। এত করে যখন তোরা বলছিস, দেখি আমি কি করা যায়। আমায় একটু তন্ত্র সাধনা করতে দে, একটু বস তোরা। ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় চামুণ্ডায় ফট। ওম হ্রিম ক্রিম চামুণ্ডায়, ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় ফট। ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় জগদয়। ওম হ্রিম ক্রিম চামুণ্ডায় নমঃ। সবই তো বুঝলাম, ওদের ঘোর বিপদ, আমাকে তো যেতেই হবে দেখছি, না গিয়ে আর উপায় নেই। কি বলছেন বাবা, আমাদের উপর ঘোর বিপদ? তার মানে আপনিও বুঝতে পারলেন বাবা। এবার কিন্তু তাহলে আপনাকে যেতেই হবে। আমরা কিন্তু অনেক বিপদের মুখে পড়েই আপনার কাছে এসেছি বাবা। তাহলে এবার আপনি চলুন। হ্যাঁ হ্যাঁ বাবা, বললাম না ওরা কত বিপদের মুখে পড়েছে। বাবা চলুন চলুন, আমাদের সাথে একটু চলুন, ওদেরকে বাঁচাতেই হবে। ঠিক আছে, বললাম তো আমি যাব, কিন্তু শোন, আজ হবে না, আজ গিয়ে কোনো লাভও হবে না। কাল যাব, কাল সময়টা একদম ঠিক আছে, তোদের চিন্তা করতে হবে না, আমি একদম পৌঁছে যাব। কিন্তু আমি একা গেলে হবে না, তোদেরও অনেক কষ্ট করতে হবে। কাল তোরা বাড়ির কেউ জল পান করতে পারবি না, এমনকি বাচ্চারা যেন কেউ না থাকে আশেপাশে। আর শোন, যেটা বলছি সেটা মন দিয়ে মনে রাখবি। বাড়িতে যখন আমি যাব, তার আগে পর্যন্ত এইসব কথা নিয়ে কোনো আলোচনা করবি না। ঠিক আছে, এখন তোরা আয়, আমি একটু সাধনায় বসবো, কাল আমি ঠিক পৌঁছে যাব, তোরা কোনো চিন্তা করিস না। আর তারপর সেই তান্ত্রিক বাবা নেহা আর মালতীকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিল। আর কাল তিনি যাবেন নেহাদের বাড়িতে। আর এদিকে বর্ষা আর দিয়া নেহাদের জন্য বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে।
ছোট বৌদি, সন্ধে তো হয়ে গেল গো, এখনও বড় বৌদিরা বাড়িতে ফিরলো না। আমি কতবার ফোনে ট্রাই করলাম জানো তো, একদম নেটওয়ার্কের বাইরে বলছে। কি হবে এখন বলো তো? বড়দা যদি এর মধ্যে ফোন করে আর না পায় তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। খুব টেনশন হচ্ছে আমার। হ্যাঁ বর্ষা, আমিও তো ওটাই ভাবছি। ওই টেনশন করতে করতেই তো বাড়ির বাইরে চলে এলাম। ভাবছি যে তোমার ছোটদাও তো কিছুই জানে না, ও বাড়িতে ফেরার আগে যদি দিদিভাই চলে আসতো খুব ভালো হতো। না হলে কত যে প্রশ্ন করবে কে জানে। আর ফোনটা তো একদম নেটওয়ার্কের বাইরে বলছে, বলো তো কী করে ফোনে যোগাযোগ করব? এখন সত্যি অনেক চিন্তা হচ্ছে, অনেকটা রাতও হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি, দেখতে দেখতে তো অনেকটাই দেরি হয়ে গেল। ধুর মাথা, ভালো লাগছে না। আমি কতবার যেতে চাইলাম, আমাকে নিয়ে গেল না। আমি গেলে অন্তত মোবাইলটা তো অন্তত ঠিকঠাক করে রাখতাম, ফোন করে জানাতে তো পারতাম। না, ভাবছি যে একটু রাস্তার দিকে এগিয়ে গিয়ে দেখবো কি না। আর নেহাদের কথা বলতে না বলতেই সেখানে নেহা আর মালতী বাড়িতে ফিরে আসে। বর্ষা, দিয়া, কিরে তোরা বাইরে? অনেকটা দেরি হয়ে গেল, আমাদের জন্য নিশ্চয়ই টেনশন করছিলি তাই না? ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছিস। আসলে বুঝতেই পারছো অনেকটা দূরের রাস্তা, আর জঙ্গলের ভেতর দিয়ে তো অনেকটা রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হলো। আর বাড়িটা সত্যি অনেক ভেতরে, আর ওনার সাথে কথা বলতেই প্রচুর টাইম লেগে গেল। আরে এই তো বড় বৌদি, মালতীদি, তোমরা সবাই চলে এসেছো। আরে তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। টেনশনে তো আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছে, কতবার ফোনে ট্রাই করেছি জানো। আচ্ছা আচ্ছা, বলো এবার কি হলো বলো তো ওখানে। হ্যাঁ দিদি ভাই, এবার বলো তো, যেই কাজে গেছিলে সেটা হলো তো? ওই তান্ত্রিক বাবার সাথে দেখা হলো তো? ওগুলো শোনার জন্যই আমরা দাঁড়িয়ে আছি। আরে হ্যাঁ, যেই কাজে গেছিলাম সেই কাজটা না করে কি আর ফিরে আসি রে? ওই জন্যই তো এত দেরি হলো। প্রথমে তো আমরা গাড়ি করে গেছি, আর তারপরে জঙ্গলের রাস্তাটাতে তো পুরো হেঁটে যেতে হয়েছে। আর ওনার বাড়িটা অনেক ভেতরে। আর তারপরে যখন তান্ত্রিক বাবাকে সামনে থেকে দেখলাম, সত্যি সমস্ত চিন্তা, টেনশন, সমস্ত ভয় সব কিছু মিটে গেছে জানিস তো। আর ওনার সাথে কথা বলে এত ভালো লাগলো যে তোকে কি বলবো। উনি তো আসতে রাজি হয়েছে রে। আর শোন, এত কথা কি বাইরে দাঁড়িয়ে বলা যায়? চল চল ভেতরে চল, ভেতরে গিয়ে সবার সাথে বসে এই কথাগুলো তোদেরকে বলছি, তোদেরও শুনে খুব ভালো লাগবে। হ্যাঁ দিদি ভাই, চলো চলো ভেতরে চলো। তোমরা অনেকটা পথ জার্নি করে এসেছো, এভাবে বাইরে দাঁড়িয়ে থেকো না, ভেতরে চলো, সব কথা হবে। আর তারপরে নেহা, দিয়া, বর্ষা, মালতী সবাই মিলে ঘরের ভেতরে গিয়ে সমস্ত কিছু আলোচনা করতে থাকলো। তাহলে বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা তো এখানে দেখতেই পেলে যে নেহা আর মালতী কিন্তু তান্ত্রিক বাবাকে বলে এলো ওদের বাড়িতে আসার কথা। আর আগামী পর্বতে কিন্তু তোমরা এটা দেখতেও পাবে যে তান্ত্রিক বাবা নেহাদের বাড়িতে এসে ভূতের কি অবস্থা করছে। তাহলে আমাদের এই দুষ্টু মিষ্টি গল্পগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।